মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করছো, যেহেতু সামনে তোমাদের পরীক্ষা। তো আমি তোমাদের সঙ্গে এক হয়ে চেষ্টা করছি বিশেষ করে ইংলিশ সাবজেক্টটাকে আরেকটু সহজ করে দিতে, তোমাদেরকে এগিয়ে দিতে। এই ধারাবাহিকতায় আজকে রয়েছে তোমাদের জন্য ন্যারেশন। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আর তোমাদের অনেকেই এটা শিখতে বা করতে খুবই আগ্রহী। ইতিমধ্যে এই ন্যারেশনের রুলস সহ অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে। তোমরা যারা রুলস শিখতে চাও অর্থাৎ নতুন, তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখবে, ওখানে ন্যারেশন রুলস ইত্যাদি বা ন্যারেশন সেভে ইত্যাদি এ নিয়ে 2-3টা ভিডিও আছে। এই 2-3টা যদি ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখে নাও, একবার শেখা হয়ে গেল তো হয়েই গেল, বা একবার দেখার মধ্যে যদি শেখা হয়ে যায় তো হয়ে গেল। আর যদি একবারে না হয়, তাহলে আমি অ্যাডভাইস করব তোমরা পরপর 2বার এটা দেখে শিখে নিতে পারো। আর যেগুলো ইম্পর্টেন্ট নোটস আছে সেগুলো তোমার ডায়েরিতে বা খাতায় লিখে নিতে পারো এবং এগুলোর উপর বেস করে এক্সারসাইজগুলো প্র্যাকটিস করতে পারো। ওকে, তো আজকে এই ভিডিওতে আমি ন্যারেশন করাচ্ছি এক্সারসাইজ, এবং সেটা বরিশাল বোর্ডে 2016 সালে এসেছে। সুতরাং এটা তোমাদের সবার জন্য ইম্পর্টেন্ট। এসএসসি পরীক্ষায় এসেছে, কিন্তু এটা এসএসসি পরীক্ষায় এসেছে বলে যে এসএসসি পরীক্ষায় আসবে না এমন কোনো কথা নেই। সুতরাং তোমরা সবাই এটা শিখে নিতে পারো, ঠিক আছে? তো চেষ্টা করবে কি বলছি, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে, কারণ এই ধরনের ভিডিওগুলো তুমি যদি স্কিপ করে দেখো হয়তো অনেক কিছুই মিস করবে বা ঠিক মতো বুঝতে পারবে না। প্রথমবার যদি ভিডিওটা তোমাদের বুঝতে কষ্ট হয়, তাহলে আমি বলবো প্রথম দিক থেকে ভিডিওটা আরেকবার দেখে নাও, এবং তখনই তোমার সবকিছু শেখা হয়ে যাবে বা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যদি তোমার কাছে বুঝতে বা কোনো কিছু সন্দেহ আছে বলে মনে হয় শিখতে বা বুঝতে কষ্ট হচ্ছে, তাহলে তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানাও, আমি এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তাহলে চলে যাচ্ছে মূল ভিডিওতে। ন্যারেশন কিভাবে চেঞ্জ করতে হয়, টেকনিকটা বুঝে নাও, শিখে নাও। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোইং টেক্সট। এটা সাধারণত 5 নম্বর প্রশ্নে থাকে। আমিও এমনিতে 5 দিয়ে জাস্ট দিয়ে দিলাম, এটা 5 নম্বর প্রশ্নে থাকে। কি করতে হবে, ন্যারেটিভ স্টাইলটা কি করতে হবে, চেঞ্জ করতে হবে। অর্থাৎ ডিরেক্ট ন্যারেশন থাকলে সেটা ইনডাইরেক্ট ন্যারেশন, আর ইনডাইরেক্ট ন্যারেশন থাকলে সেটাকে ডিরেক্ট ন্যারেশনে চেঞ্জ করতে হবে। সরি। তো দেখো, এটা বরিশাল বোর্ড 2016 সালে এসেছে। বরিশাল বোর্ড 2016। সুতরাং বুঝতে পারছো এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো, এই বিষয়ে আমার অনেকগুলো ভিডিও আছে। তোমরা যারা রুলস শিখতে চাও তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে রুলস, ন্যারেশন রুলস নামে যে ফাইল থাকে বা যে ভিডিও লিঙ্ক থাকে সেটা দেখে নিতে পারো। তো আমি এখানে শুধু কিভাবে চেঞ্জ করবে রুল অনুযায়ী সেটা বুঝিয়ে দিচ্ছি। তোমাকে খুব ভালো করে মনোযোগ দিয়ে প্রত্যেকটা স্টেটমেন্ট, কোয়েশ্চেন বা ইম্পারেটিভ সেন্টেন্স লক্ষ্য করতে হবে, আর বিশেষ করে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলোর প্রতি নজর দিতে হবে। প্রথম লাইনে দেখো, মিসেস নাসিমা সেড টু হার স্টুডেন্ট। অর্থাৎ এই ছোট্ট একটা স্পিচের মধ্যে এটা একটা কি, এটাকে আমরা রিপোর্টিং স্পিচ বলতে পারি। যে ভার্ব দিয়ে রিপোর্ট করা হয়, যে স্পিচ দিয়ে রিপোর্ট করা হয় সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। আর এরপরটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, যেটা রিপোর্ট করা হয়। ঠিক আছে? তো দেখো, এখানে মিসেস নাসিমা কি সাবজেক্ট, এবং সেটা ফেমিনিন জেন্ডার। তারপর সেট হচ্ছে রিপোর্টিং ভার্ব, টু হার স্টুডেন্ট হচ্ছে অবজেক্ট। ঠিক আছে?
সুতরাং এই মিসেস নাসিমার চেঞ্জ হয়ে কি হবে, যখন নমিনেটিভ কেস হবে বা সাবজেক্টিভ কেস হবে তখন হবে শি, অবজেক্ট হলে হার। এটা তো তোমরা জানোই, আমি এখানে শুধু বুঝেছি যে কিভাবে চেঞ্জ করতে হবে। তো প্রথমে আমরা একেবারে চেঞ্জে চলে যাচ্ছি। মিসেস নাসিমা said to her student, I heard the news of your illness yesterday. তাহলে দেখো এটা একটা স্টেটমেন্ট, অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, সুতরাং এখানে আবার said to আছে। আমরা জানি কি, যদি কোনো সাবজেক্টে অবজেক্ট থাকে সেটা যদি said to দিয়ে কি করা হয়, রিপোর্ট করা হয়, তখন said to এর জায়গায় কি হয়ে যায়, টোল্ড হয়ে যায়। তবে টোল্ডের পর কোনো আর কি থাকবে না, টু থাকবে না। তাহলে এটাও আমরা সেটা সেভাবে করে ফেলি। মিসেস নাসিমা told her student, অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু সেটা কি হয়ে যাবে, দেখ। এবার দেখো আই, সাবজেক্ট, ফার্স্ট পারসন। এই ফার্স্ট পারসন চেঞ্জ হয় কিসের উপর, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের উপর। তো যেহেতু আইটা এখানে সাবজেক্ট, ফার্স্ট পারসন, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট মিসেস নাসিমা, মিসেস নাসিমার সাবজেক্টিভ প্রোনাউন কি আসবে এই জায়গায়, হি হয়ে যাবে। সুতরাং আমরা এটা কি হয়ে যাবে, সরি সি, শি যেহেতু ফেমিনিন জেন্ডার, সরি শি। এখন দেখো হিয়ার, হিয়ারতে কি কোন টেন্স আছে, পাস্ট টেন্সে আছে, ঠিক আছে। তো যেহেতু হিয়ারটা পাস্ট টেন্সে আছে সেহেতু পাস্ট ইনডেফিনিটে থাকলে আমরা কি জানি, সেটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, অর্থাৎ হ্যাড হয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, ঠিক আছে। সুতরাং এখন শি কি হবে, হ্যাড, শি হ্যাড heard এর past participle form heard the news, the news of, যেহেতু এখানে ইয়োর বলতে কাকে বোঝাচ্ছে, স্টুডেন্টকে, এর সেকেন্ড পার্সন। এই সেকেন্ড পার্সন চেঞ্জ হবে কিসের উপর ভিত্তি করে, রিপোর্টিং ভার্বের অবজেক্টের উপর ভিত্তি করে। এখন এই যে হার স্টুডেন্ট দিয়েছে, এই হার স্টুডেন্ট এটা ম্যাসকুলিন জেন্ডার হতে পারে, ফেমিনিন জেন্ডার হতে পারে। কেমন করে বুঝলাম, দেখো এখানে হাউ আর ইউ নাও, আই ফিল এ বিট ওয়েল টুডে ম্যাডাম, রিপ্লাইড দ্য স্টুডেন্ট, ডোন্ট ওয়ারি ইউ উইল কাম রাউন্ড সুন, সেড মিসেস নাসিমা। এখানে কোনো কিছুই বোঝা যাচ্ছে না, সেটা কি অর্থাৎ তার স্টুডেন্টটা কি ছেলে না মেয়ে, অর্থাৎ সেটা কি ম্যাসকুলিন জেন্ডার না ফেমিনিন জেন্ডার। এই ক্ষেত্রে তুমি শি দিলেও কারেক্ট হবে, হি দিলেও কারেক্ট হবে, এ বিষয়ে তুমি নিশ্চিত থাকতে পারো, কোনো রকম দ্বিধা থাকার দরকার নেই। সরি, তাহলে কি হলো, দ্য নিউজ অফ ইয়োর ইলনেস। তাহলে এখানে ইয়োর যদি তুমি ম্যাসকুলিন জেন্ডার ধরো তাহলে হবে কি, হিজ, ঠিক আছে। তাহলে আর যদি ফেমিনিন জেন্ডার ধরো তাহলে হবে হার। আমি এখানে ফেমিনিন জেন্ডার যুক্তি, যেহেতু মিসেস নাসিমা একজন মহিলা শিক্ষক, সুতরাং আমি ধরে নিলাম তার স্টুডেন্ট কি মেয়ে। অফ হার ইলনেস, এখন কি হবে, দেখো এখানে আছে ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকলে সেটা কি হয়ে যায়, আমরা পড়েছিলাম ইয়েস্টারডে থাকলে সেটা দা প্রিভিয়াস ডে হয়ে যায়, প্রিভিয়াস ডে, ওকে, প্রিভিয়াস ডে হয়ে যায়। এখন ফার্স্ট ক্লিয়ার। এরপর দেখো আবার উনি বলেছেন কি, হাউ আর ইউ নাও। এবার উনি কি করলেন, একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন। তাহলে যেহেতু প্রশ্ন জিজ্ঞেস করলেন, আবারও এই যে মিসেস নাসিমার পরিবর্তে সাবজেক্টিভ প্রনাউন কি আসবে, শি আস্কড হার, শি আস্কড হার হাউ, হাউ এখানে কি আছে, হাউ আর ইউ আছে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু ইন্টারোগেটিভ প্রশ্নটা হচ্ছে ইনফরমেটিভ বা ইনফরমেশন, সেটা কিভাবে বোঝাচ্ছি, এখানে বলছি না রুলস গিয়ে দেখে না, এখানে যদি সেটা বুঝাতে চাই আমার অনেক সময়ের দরকার আছে। তাহলে এখানে হাউ টু রয়ে গেল, হাউ যেহেতু ইনফরমেশনাল কোয়েশ্চেন, হাউ এরপরে আরটা থাকবে না, অর্থাৎ আর আসবে না, বা আরটা পাস্ট টেন্স হলে কি হবে, হাউ ওয়াজ হতে পারে, কিন্তু সেটাও এখন হবে না,
অত হাউ যদি এরপরে তুমি এই অক্সিলারি ভার্ব বা বি ভার্বটা দিয়ে দাও তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকেই যাবে, কিন্তু নিয়ম অনুযায়ী সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকতে পারবে না, সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে। তাহলে হাউ, হাউ এখন যেহেতু আমরা ফেমিনিন জেন্ডার করছি, হাউ শি ওয়াস, এখন ওয়াস আসবে এখানে। কেন? এই যে এটা আরটা প্রেজেন্ট ফর্ম, ওয়াসটা পাস্ট ফর্ম। যেহেতু আমরা জানি কি প্রেজেন্ট ফর্ম থাকবে, যেহেতু রিপোর্টিং ভার্বটা এখানে পাস্ট টেন্সে আছে, সুতরাং সবগুলো 1 থেকে 2 তে যাবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, এইভাবে চেঞ্জগুলো হবে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট আছে, সেটা পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিটে চলে যাবে। সি ওয়াজ, এখন এখানে কি আছে? নাও। তো নাওটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? দেন। সি ওয়াজ দেন। এরপর একটা কি হয়ে যাবে? ফুল স্টপ। ওকে, এরপর কি বলছে? আই ফিল এ বিট ওয়েল টুডে ম্যাডাম। তাহলে ম্যাডাম বা স্যার এটা আমরা কিভাবে বলি? রেসপেক্ট, সম্মানের সাথে, আত্মসম্মান দিয়ে এই কথাটা বলি। রিপ্লাইড দ্য স্টুডেন্ট, তাহলে এখানে আসছে কি? রিপ্লাইড দ্য স্টুডেন্ট, অর্থাৎ সেই স্টুডেন্ট উত্তর দিল। সুতরাং এই জিনিসটা এখানে থেকে যাচ্ছে। দ্য স্টুডেন্ট স্টুডেন্ট respectfully replied that কেন হবে? কারণ এখানে I feel a bit well, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সুতরাং এটা কি হয়ে যাবে? দ্যাট হয়ে যাবে। I feel a bit well today, সুতরাং আইটা কি? আইটা হচ্ছে সাবজেক্ট, তারপর এটার উপর এটা চেঞ্জ হবে কিসের উপর বেস করে? এই সাবজেক্টের উপর বেস করে। এই সাবজেক্ট দ্য স্টুডেন্ট, এখানে ফিলটা হবে, আইটা হবে সে ব্যক্তি। সুতরাং এখানে কি হবে? যেহেতু আমরা একটা ফেমিনিন জেন্ডার ধরেছি, সুতরাং কি হবে? সি অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু সেটা সি রিপ্লাইড দ্যাট সি, এখন কি হবে? ফিলটা কি হয়ে যাবে? পাস্ট টেন্স হলে সেটা ফেল্ট হয়ে যাবে। সি felt, F-E-L-T, she felt a bit well। এখন এই যে টুডে আছে, এই যে টুডে আছে, নিকটবাচক শব্দগুলো দূরত্ববাচক শব্দে চলে যাবে। বিট ওয়েল, বিট এটা হবে ওয়েল, W-E-L-L, a bit well that day। ওকে, এরপর কি বলছে? ডোন্ট ওরি, এটা কি বলছে? ইউ উইল কাম রাউন্ড সুন, সেড মিসেস নাসিমা। তাহলে এটা মিসেস নাসিমা উক্তি। তাহলে এখন কি বলবো? এই যে এবার দেখো ডোন্ট ওরি আছে, ডোন্ট ওরিটা কোন ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা পড়েছিলাম, আমি আবারও বলছি, রুলস গুলো একটু দেখে নাও এ ফাঁকে, যারা ভুলে গেছো। আর যাদের মনে আছে তাদেরকে তো বলার কিছু নেই, তারা প্রথমে ভিডিওটা একটু পজ করে অ্যান্সারটা দেখে নেবে, এরপর আমার সাথে মিলাবে তোমার কোথাও ভুল হয়েছে কিনা, ভুল হলো কেন হলো, এটা একটু দেখে। এটা ইম্পারেটিভ সেন্টেন্স, সুতরাং আমরা জানি কি ইম্পারেটিভ সেন্টেন্সে নিশ্চিন্তে বা নির্দ্বিধা কোনো রকম টেনশন না করে রিপোর্টিং ভার্বকে টোল্ড হিসেবে ব্যবহার করা যায়। ঠিক আছে, কোনো রকম ভুল ভ্রান্তি যেন না হয়। তাহলে এখানে ডোন্ট ওরি আছে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে মিসেস নাসিমের সাবজেক্ট, এই মিসেস নাসিমাকে আমরা এখানে নিয়ে আসি। মিসেস নাসিমা কি হবে? ডোন্ট ওরি আছে, তাহলে এটা নিষেধ করেছে, সুতরাং আমি এখানে টোল্ড দিচ্ছি। তুমি চাইলে এখানে ফরওয়ার্ড হিম দিতে পারো, অর্থাৎ নিষেধ করেছে। আমি যেহেতু কোনো রকম মানে কি ভুল ভ্রান্তি করতে চাচ্ছি না বা টেনশন করতে চাচ্ছি না, সেহেতু আমি কি করলাম? নিয়ম অনুযায়ী সেটাকে টোল্ড ব্যবহার করলাম। তাহলে মিসেস নাসিমা টোল্ড দ্য স্টুডেন্ট অথবা টোল্ড হার স্টুডেন্ট, এখানে সেটা এভাবে দিতে পারো, নট টু, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, নেগেটিভ সেন্টেন্সে কি করতে হয়? এমনি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে শুধু টু আসবে,
কিন্তু যেহেতু এটা নেগেটিভ, সেটা নট টু আসছে এবং নট টু এর পরে ভার্বের বেস ফর্মটা বসে যাবে। এই যে নট টু ওরি, ওইটা হচ্ছে যে ভার্ব, সুতরাং এখানে কি হয়ে যাবে ডব্লিউ ও ডবল আর ওয়াই, নট টু ওরি। ঠিক আছে, এরপরে কি বলছে ইউ উইল কাম রাউন্ড সুন, এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সুতরাং আমি চাইলে এটার সাথে একসাথে যোগ করে দিতে পারি and added that you will come round soon। এখন ইউ থেকে সেই স্টুডেন্ট, তাহলে সেটা সাবজেক্টের পরিবর্তে কি হয়ে যাবে she উইলটা কি হয়ে যাবে would, she would come round soon। ওকে, ফিনিশ, শেষ। তাহলে এখানে আমাদের আনসারটা শেষ হয়ে গেল। আমি সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে কিভাবে চেঞ্জ করতে হয়। আর আবারও বলছি, তোমরা যারা নতুন, যারা রুলস শিখতে চাও, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখানে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে রুলসগুলো শিখে নিতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।